ঘটনা। তো আমি চাই যে আপনি এভাবে চিন্তা করুন যাতে সূরাটির বিষয়বস্তুকে নিজের মস্তিষ্কে সাজাতে পারেন, আর তা হলো আপনি এটাকে 2টি খণ্ডে চিন্তা করতে পারেন। ওকে, তো সূরাটির প্রথম খণ্ডের শুরুতে রয়েছে একটি অনুচ্ছেদ যা আল্লাহর দেয়া খুতবা, যা আমাদেরকে এই জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে শেখায়। এরপরে রয়েছে প্রথম ঘটনাটি, এরপরে রয়েছে আরেকটি খুতবা, যার পরে রয়েছে আরেকটি ঘটনা। তো এই সূরাটিতে 2 ধরনের উপাদান রয়েছে, খুতবা এবং ঘটনা। খুতবা অর্থ আয়াতের সমষ্টি, যা আপনাকে শিক্ষা দেয় গভীর তাৎপর্যপূর্ণ কোনো বাস্তবতা সম্পর্কে, যেমন এই জীবনের স্বল্পস্থায়ী প্রকৃতি, অথবা বিচার দিবস কেমন হবে, অথবা কী ধরনের মানুষেরা সফল এবং কী ধরনের মানুষেরা ব্যর্থ। তারপর ঘটনাও রয়েছে, যেমন আসহাবে কাহাফের ঘটনা, বাগানের মালিকদের ঘটনা, মুসা আলাইহিস সালামের ভ্রমণের ঘটনা এবং জুলকারনাইনের ঘটনা। এগুলো এক একটি ঘটনা, কিন্তু যেভাবে এটাকে সাজানো হয়েছে, যেমনটা আমি বলেছি যে সূরাটি মূলত 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগে আপনি পাবেন খুতবা, এরপরে ঘটনা, এরপরে খুতবা, এরপরে ঘটনা। তো প্রথমে কোন খুতবাটি পাবেন? বস্তুবাদের ধরন, প্রকৃতি এবং কেন এই পৃথিবীর সৌন্দর্যে আমাদের আচ্ছন্ন হওয়া উচিত না। ওয়া ইন্না লাজাইলুনা